কালকে যেহেতু আমরা যশোর যেতে পারিনি, তো আজকের জন্য তো টিকিট কেটে রাখছি, তো আজকে আবারও যাচ্ছি, দেখি আজকে আমরা যেতে পারি কিনা। আমি কিন্তু এখনো শিওর না যে যশোর যেতে পারবো, কারণ সকাল থেকে হালকা করে একটু বৃষ্টি পড়তেছে আর আকাশের অবস্থা খুবই খারাপ। যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু আমরা যেতে পারবো না, আগেই বলে দিলাম আপনাদেরকে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাওয়ার জন্য, কারণ ওখানে নাকি খুব চাপ দিছে কাজের জন্য, তো আমাদেরকে যে করে হোক যেতেই হবে আজকে। সকালে ঘুম থেকে উঠে গোসল করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নৌকার মধ্যে উঠে পড়ছি, আর নৌকাটা কিন্তু ছেড়েও দিছে নুনখাওয়ার উদ্দেশ্যে, কারণ নুনখা আমাদের কিছু লোক আছে, তো সবাই এক জায়গায় হয়ে যাব যশোরে। আমি তো গত ভিডিওতে বইলা দিছি যে আমাদের লোক কিন্তু সমস্ত লোক কিন্তু নুন খোয়ার, আমরা শুধু দুই ভাই মনে করেন যে সাইডে পড়ে গেছে। আমাদের এলাকার কেউ কিন্তু রাজমিস্ত্রি নাই, সবাই কিন্তু রড মিস্ত্রি। আর একটা কথা, আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সবাইকে ফোন দিছি, ভাই তোমরা সবাই রেডি হও, আজকে যে করে হোক আজকে আমরা যশোর ঢুকবো ইনশাআল্লাহ। আর এদিকে কিন্তু আমাদের নৌকাটা কিন্তু নুনকুয়া ঘাটে এসে পৌঁছাইছে, তো এখন আমি নেমে পড়বো। নেমে পড়ে আমি ডিরেক্ট চলে যাবো আমি আমার ভাগিনার বাসায়, কারণ সমস্ত যন্ত্র যেহেতু তার বাসায়, তো প্রথমে গিয়ে আমি যন্ত্রগুলো চেক করবো যে সব যন্ত্র ঠিকঠাক আছে কি না। আর এদিকে কিন্তু আমি খালেদ ভাইকেও ফোন দিয়ে দিছি, তো খালেদ ভাই আস্তে আস্তে আসলেই কিন্তু আমরা ডিরেক্ট সবাই চলে যাবো কুড়িগ্রামে। প্রথমে যেহেতু আমাদের গাড়ি ছাড়বে বিকাল 4টায়, তো সেই কারণে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম নুনকুয়া থেকে। তোমরা দেখতেই পাচ্ছ অটো দিয়ে কিন্তু আমরা যাচ্ছি প্রথমে কুড়িগ্রামে। আমরা কিন্তু নুনকুয়া থেকে যাচ্ছি 7 জন, আরেকজন কিন্তু রাস্তার মাঝখানে আছে, ওকে ফোন দিয়ে বলছি যে তুমি চলে যাও দিক দেখ কুড়িগ্রামে, তোমার সাথে কুড়িগ্রামে দেখা হবে। এখন বাজে হচ্ছে বিকাল 3:30, তো আমরা তো সবাই অনেক টেনশনে আছি যে আমরা কি গাড়িটা ধরতে পারবো, যদি গাড়ি ছেড়ে দেয় তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। তো অটোওয়ালা কাকাকে বললাম যে যত দ্রুত নিয়ে যেতে পারো আমাদেরকে কুড়িগ্রাম ততই আমাদের জন্য ভালো, না হলে গাড়ি ছেড়ে গেলে কিন্তু আমাদের অনেক সমস্যা হবে। অটোওয়ালা কাকাকে বললো যে সমস্যা নাই, আমি যথেষ্ট জোরে যাওয়ার চেষ্টা করতেছি। তোমরা কি এই ব্রিজটা দেখে চিনতে পারতেছো? এটা কিন্তু আমাদের কুড়িগ্রামের ধল্লা ব্রিজ, অনেক একটা বিখ্যাত ব্রিজ, অনেক ভাইরাল জায়গা একটা। যদিও আমি এখানে তেমন একটা ঘুরতে আসি না, মানে লাইফে আমি কখনোই ঘুরতে আসিনি এখন পর্যন্ত, যা শুধু যাওয়ার সময় দেখি এবং আসার সময় দেখি, এবং যাওয়ার সময় দেখি। দেখলে কিন্তু মন চায় যে ঘুরতে আসতে, কিন্তু সময়ের অভাবে কিন্তু আসতে পারি না আমি। ধল্লা ব্রিজটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, অনেক জোস লাগে দেখতে, মন তো একদম জোড়াই যায় যখন দেখি। আয় ভাই কি আগুন ভাই, মধু মধু রসমালাই। আমরা যে এখন কাজে যাচ্ছি, কবে যে আসবো এখনো ঠিক ঠিকানা নাই। কমপক্ষে 2 থেকে 3 মাস থাকবো, তারপর সেনের গ্রামে আসবো, তখন কিন্তু এই সিনগুলো দেখতে পারবো। এর আগে কিন্তু কখনোই দেখতে পারবো না। মোবাইলে দেখবো, কিন্তু মোবাইলে দেখে অতটা একটা শান্তি পাবো না। যখন সামনাসামনি দেখি তখন তো একদম মন জোড়ায় যায়, ফোনে দেখে কিন্তু ওইরকম একটা মজা পাওয়া যায় না। আর তোমরা ভালো করে স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবো আমি কিন্তু বাসে উঠে গেছি, তো আল্লাহর রহমতে কিন্তু আমরা এসে কিন্তু বাসটা ধরতে পারছি আলহামদুলিল্লাহ। তো সবাই উঠে পড়ছে, বাসটা কিন্তু ছেড়ে দিছে। এখন বাজে প্রায় 5টা। বাস তো ছাড়ার কথা ছিল 4টায়, কিন্তু 4:30টায় ছাড়ছে। তার কারণ হচ্ছে যাত্রী আসতে একটু লেট করছে। আমরা কিন্তু ঠিকঠাক মতো এসে পৌঁছাইছি 4টার আগে, কিন্তু আরো কিছু লোক ছিল, তো তারা আসতে একটু লেট করছে, সেই কারণে লেটে গাড়ি ছাড়ছে। তো এখন আমি ক্যামেরাটা বন্ধ করে ফোনটা পকেটে রাখবো। তো একদম দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে যশোরে গিয়ে। এর আগে কিন্তু আমি আর কোনো ফুটেজ নেব না। রাইট নাও আমরা আছি এখন যশোরে, তো আমরা একদম ঠিক জায়গায় এসে পৌঁছাইছি, তো ঠিক জায়গায় নামছে যেহেতু, তো সাইড থেকে একজন লোক আসতেছে, এসে আমাদেরকে নিয়ে যাবে। এখান থেকে নাকি অনেক কাছে, আমরা যেহেতু এর আগে আসিনি তো আমরা চিনি না, এখানে আমরা দাঁড়াই আছি। আর আমাদের সবার শরীর কিন্তু খুবই খারাপ হয়ে গেছে, তার কারণ জার্নি করলে কিন্তু শরীর একটু অসুস্থ হয়ে যায়। তাছাড়া গাড়িটা ছিল একটু নর্মাল, তো সেই কারণে আরো বেশি শরীর খারাপ হয়ে গেছে আমাদের। 4 থেকে 5 মিনিটের ভিতরে কিন্তু সাইডের লোকটা গিয়ে আমাদের সাথে দেখা করলো এবং আমাদেরকে নিয়ে আসলো সাইডের ভিতরে। এখানে ঢুকে মনে হলো এটা সরকারি যে কোনো কিছু একটা হবে, তো সেই কারণে আমি আজে বাজে কোনো ফুটেজ নিলাম না আপাতত। আগে জিগাবো, পারমিশন নেব, তারপর সেখানে ভিডিও করব। তোমরা এখন স্ক্রিনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, তো সেই বিল্ডিং এ কিন্তু আমরা কাল থেকে কাজ করবো। নিচে কিন্তু কাজ কমপ্লিট আছে, বাকি আছে শুধু উপরে। তো উপরে কাজটা আমাদের দ্রুত কাজ শেষ করতে হবে। আমরা যেহেতু সবাই গাড়ি জার্নি করে আসছি, তো আমাদের শরীরের অবস্থা খুবই খারাপ। তো এখন দাঁত ব্রাশ করে খাবার খেয়ে একটা ঘুম দেবো। আর একটা সুখবর আপনাদেরকে জানাই দেয়, সেটা হচ্ছে কাল থেকে যেহেতু আমি কাজ শুরু করব, তো কাল থেকে আমার রাজমিস্ত্রির কাজের কিন্তু ভিডিও আসবে। তো প্রতিদিনকার ভিডিও প্রতিদিন যদি দেখতে চাও, তাহলে অবশ্যই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে লক্ষ্য রাখতে হবে তোমাকে।